লাইন ধরে বের হচ্ছে ছাগলের পাল, তাদের জন্য বানানো হচ্ছে খাবার। সেই খাবার খাচ্ছে ছাগল আর গরুর পাল মিলে। এমন অভিনব খামার গড়ে তুলেছেন বাবু। নেই কোনো প্রশিক্ষণ, তবে ইউটিউব দেখে সাথে নিজের সৃজনশীল চিন্তাকে মিলিয়ে এভাবেই পশুপালন করে তিনি বছরে আয় করছেন প্রায় 50 লক্ষ টাকা। এটা করার ক্ষেত্রে আমি বিভিন্ন ইউটিউব, বিভিন্ন খামার ভিজিট করে প্রায় 1 বছর এগুলো ভিজিট করে মানে জেনে বুঝে শিখে তারপর আমি 2021 সালে আমি আমার গরুর খামারটা শুরু করলাম। লাখ টাকার চাকরি ছেড়ে 2021 সালে মাত্র 6টি গরু দিয়ে শুরু করেছিলেন এই খামার। 4 বছরের ব্যবধানে তার খামারে এখন 150রও বেশি গরু ছাগল রয়েছে। রংপুরের তারাগঞ্জে সবুজ প্রকৃতির মাঝে বাবু গড়ে তুলেছেন গরু মোটা তাজাকরণের এই খামার। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। বেসিক্যালি আমি একটা জব করতাম, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতাম। তো জবের পাশাপাশি চিন্তা করলাম যে আসলে জবটা কতদিন করব, আর জব আমি মানে ভেতরে চিন্তা ভাবনা উদ্যোক্তা হওয়ার। বিভিন্ন পুষ্টিকর খাবার হাতে তৈরি করা হয় এখানে। এভাবেই পরম যত্নে খামারিরা গবাদি পশুর খাবার তৈরি করে খাওয়ান। এখানে আমরা সকাল বিকাল গরুকে দানাদার খাওয়াই। কয়েক একর জায়গার মধ্যে পশুপালনে বাবুর এমন সফলতায় খুশি স্থানীয়রা। কর্মসংস্থানের সুযোগ হওয়ায় উচ্ছ্বসিত গ্রামের মানুষ আর কর্মচারীরাও। এলাকার যে অনেক গরিব দুঃখী মানুষেরা আছে বা ছোটরা আছে, তাদের এরা যেন এখানে এসে কাজ করে খাইতে পারে বা তাদের সংসারে যে অভাবটা আছে তারা যেন এখানে কাজ করে কিছুটা হলেও দূর করতে পারে। গরু ছাগলের পাশাপাশি এখানে 4 একরের 2টি পুকুরে দেশীয় জাতের মাছ চাষ করা হচ্ছে। এভাবে গ্রামে খামারের সংখ্যা বাড়লে বেকারত্ব দূর হবে বলেও মনে করছেন খামারে কাজ করা কর্মচারীরা। এনার মতো যদি আরও অনেক যুবক যারা বেকার আছে তারা এইরকম কোনো উদ্যোগ নেয়, তাহলে সমাজে অভাব বলে কোনো কিছু থাকবে না আমি মনে করি। চাকরির পেছনে ছোটাছুটি না করে বাবুর মতো তরুণ উদ্যোক্তারা এগিয়ে আসলে গ্রাম অঞ্চলের অর্থনীতি পরিবর্তন হবে বলে মনে করেন প্রাণী বিশেষজ্ঞরা। পাশাপাশি এসব খামারিদের ঝুঁকিপূর্ণ রোগবালাইয়ের হাত থেকে রক্ষা পেতে তারা পরামর্শ দিয়ে যাচ্ছেন। আমাদের পরামর্শ হচ্ছে হরমোন এবং অ্যান্টিবায়োটিক ফ্রি মাংস উৎপাদন। তো সেই উদ্দেশ্যে আমরা পরামর্শ দিয়ে থাকি নিয়মিত কৃমিনাশককরণ এবং ভ্যাকসিনেশন প্রোগ্রাম আমরা পরিচালনা করে থাকি এবং তাদেরকে প্রাকৃতিক খাবার সরবরাহকরণের মাধ্যমে মোটা তাজাকরণে আমরা উদ্বুদ্ধ করে থাকি। এই খামারে রয়েছে ফ্রেশিয়ান, সায়াল সহ দেশি বিদেশি জাতের গরু। এছাড়া 120টি ছাগলের মধ্যে প্রায় 50টি ব্ল্যাক বেঙ্গল রয়েছে এবং বাকিগুলো দেশীয় জাতের ছাগল। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।